বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। ও আল্লাহর বান্দা, কথা দিলাম যতদিন পর্যন্ত তুমি কোরআন বিজয়ের আন্দোলনে থাকবে ততদিন পর্যন্ত এই একটা কারণে আমরা তোমার সঙ্গে থেকে গেলাম। তুমি যখন কবরে শুয়ে পড়বে একা থাকবে না না না, কেনই বা একা থাকবে? আমরা ফেরেশতারা তোমার কবরের সাথী হয়ে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি যখন পরকালে উঠবে, আল্লাহর বান্দারে যখন পরকালে উঠবে, তখন আমরা রহমতের ফেরেশতারা কিয়ামতের দিন তোমার ডানে বামে সামনে পেছনে থাকবো। তোমার কোনো কষ্ট হবে না, দুঃখ হবে না, ছায়ার মতো করে তোমার সাথে আমরা অবস্থান নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ হলো তুমি কোরআন বিজয়ের আন্দোলনে যখন নাম লিখিয়েছ, ময়দানে যখন নেমে পড়েছ, সেদিন থেকেই তুমি আল্লাহ পাকের স্পেশাল বান্দা হয়ে গেছো। তুমি হলো ভিআইপি। তুমি কি? তুমি ভিআইপি। বলেন তো এই ভিআইপি হতে আপনারা রাজি আছেন? রাজি আছেন আপনারা? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। ভাইরা আমার, আমি আলোচনার সেট টানতে যাচ্ছি না, আলোচনা ধারাবাহিকভাবে চলতেছে, ঠিক না ভাই? ঠিক। এর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা বলতেছে নাহনু আউলিয়া হুকুম ফিল হায়াতিদ। এ কথা কন না আপনারা? হায়াতে দুনিয়া মানে কি? দুনিয়ার হায়াতে যতদিন তুমি হায়াতে দুনিয়ায় যতদিন তুমি দুনিয়াতে বেঁচে থাকবে আমরা তোমার সাথেই আছি। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে কোরআনকে বিজয়ী করার আন্দোলন যারা করে তাদের ডানে বামে সামনে পেছনে কারা আছে? জোরে কোন কারা আছে? আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তাদেরকে পরিবেষ্টন করে আছে। ওদেরকে যখন কেউ মারে, ফেরেশতারা চতুর্দিকে দাঁড়ায় আফসোস করে যে তোরা কার গায়ে হাত তুললে? এই লোকটা তো আল্লাহ পাকের স্পেশাল বান্দা, কার গায়ে হাত তুলতেছো? আমরা তো রহমতের ফেরেশতারা সহ্য করতে পারতেছি না। সূরা মুমিন, কি সূরা জোরে কোন? সূরা মুমিনের প্রথম রুকুর মধ্যে আলোচনায় আল্লাহ পাক বলেছেন ওই ফেরেশতারা তখন আল্লাহর কাছে দুখানা হাত বাড়িয়ে দেয়, ইয়া রব তোমার এই বান্দার দৃশ্যগুলো দেখো, তাকে মাফ করে দাও। আমরা দোয়া করতেছি তার গোষ্ঠীর মধ্যে তার সন্তানাদি তার পরিবারগুলোকেও মাফ করে দাও। দেখছেন রহমতের ফেরেশতার কি কাজ? এই দোয়া কি পাওয়া যায়? যেরকম এই দোয়া কি সাধারণ লোকের কাছে পাওয়া যাবে? বলেন তো ফেরেশতাদের দোয়ার পবিত্রতা আছে না নাই? যেরকম আছে। কাবা শরীফের ইমামের যে দোয়া, তার চাইতে ফেরেশতার দোয়া ছোট না বড়? কথা কন না রে, বড় না ছোট? এবার তারা বলছে অফিল আখিরাম, কিয়ামতের দিনে থাকবো। শুধু থাকবোই না, তাফসীরের মধ্যে এসেছে, তাফসীরের কিতাবগুলো পড়াশোনা করে আমরা দেখলাম ফেরেশতারা বলতেছে বান্দা, ও আল্লাহর বান্দা, প্রিয় বান্দা, শোনো শোনো, কিয়ামত যেদিন কায়েম হবে সেই দিন আমরা ফেরেশতারা তোমার মাথার উপরে ছায়ার ব্যবস্থা করে দিয়ে তোমার অবস্থানটাকে এয়ার কন্ডিশন করে দেব। তোমার কোনো কষ্ট হবে না। তোমাকে নিয়ে ফুলসিরাতের ব্রিজ পার হইয়া আল্লাহর জান্নাতের দরজা পর্যন্ত আমরা আগায়া দিয়ে আসবো। কত সুন্দর ব্যবস্থাপনা, জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তারপর আল্লাহ পাক বলছেন, কি বলেছেন শোনেন, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন। ও আল্লাহর বান্দা, এমন একটা জান্নাত তুমি পাবা যে জান্নাতের মধ্যে তোমার অন্তরের মধ্যে যা কিছু কল্পনা হবে, শুধু চাওয়া লাগবে না মুখ দিয়া, অন্তরের মধ্যে কেবল একটু ইচ্ছা জাগে। কি জাগে জোরে কোন? একটু ইচ্ছা জাগে। এখনো মুখের জিবার মধ্যে কথাটা
আসে নাই। আল্লাহর ফেরেশতারা বলে, ও আল্লাহর বান্দা, তুমি এমনই মর্যাদাবান হলে কোরআনের আন্দোলন করতে গিয়া এমনই সম্মানিত হয়ে গেছো আল্লাহর কাছে, আমরা তার সাক্ষী। তোমার সম্মানের কারণে বেহেশতের মধ্যে যাওয়ার পর যা মনে মনে ধারণা করবে তোমার সামনে জমা দেওয়ার দায়িত্ব আল্লাহ গ্রহণ করবে, আর যা কিছু দাবি করবে সে দাবি পূরণ করার দায়িত্ব মহাবিশ্বের মালিক নিজের দায়িত্বে নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ পাঠ করবেন না ভাইরা আমার। সেজন্য আল্লাহ পাক এই সূরা সূরা, কি সূরা জোরে কোন? সূরা সূরা, এটা হলো 42তম সূরা। জোরে কোন কততম? আরো জোরে বলুন কততম? এই 42তম সূরা। সূরার ভিতরে আল্লাহ পাক 13 নম্বর আয়াতের মধ্যে একটা মেসেজ দিয়েছেন বিশ্ববাসীকে জানাবার জন্য, দুনিয়ার মানুষকে জানাবার জন্য, বিশেষ করে ইমানের দাবি করে যারা। কিসের দাবি জোরে কোন? আমরা কি মুসলমানের দাবি করি না? করি কি করি না? কেউ যদি বলে তুমি কি মুসলিম নাকি অন্য কিছু, আপনারা কি বলবেন? বিদেশে গেলে বলে আর ইউ মুসলিম অর নট, তুমি মুসলিম না অন্য কিছু। যারা মুসলমান তারা বলে ইয়াস আই অ্যাম মুসলিম, ঠিক না? হোয়াটস ইউর ন্যাশনালিটি, কি তোমার জাতীয় পরিচয়? সে বলছে আমি ন্যাশনালিটি বুঝি না, আমি একজন পৃথিবীর মুসলমান। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে আপনার একজন মুসলমান, দাবিও করেন মুসলমান, দাবি করেন আপনার বিরুদ্ধে ইমান আছে, আছে না নাই? বলেন তো ইমান আছে না ইমান গেছে? কথা কয় না রে, ইমান আছে না ইমান চলে গেছে? ইমান আছে। ও ইমানের দাবিদারেরা, ও ইমানের দাবিদারেরা, ও মুসলমানেরা, তোমাদের কাছে আল্লাহ পাক একটা কথা দিচ্ছে, একটা কথা বলতেছে, মেসেজ দিচ্ছে, একটা তথ্য পেশ করতেছে, তথ্যটা গ্রহণ করে নাও। আল্লাহ পাক জানাচ্ছেন শারা আলাকুম, বলেন শারা আলাকুম মিনাদ্দিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনের ভিতরে যে রাজনৈতিক অধ্যায়টা দিয়েছেন কি? রাজনৈতিক অধ্যায়। যেমন দিনদারির শিক্ষা পাওয়া যায় কোথায়? কোরআনে। কোথায় পাওয়া যায় ভাই? কেমনে আপনি তাসবিহ পাঠ করবেন?